এই কোরআনে কারীম দিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি সমাজ প্রতিষ্ঠা করেছিলেন মদিনায়। সেখানে চুরি ডাকাতি বন্ধ হলো। আপনারা লক্ষ্য করুন, রাসূলুল্লাহ যখন মক্কায় ছিলেন, কত বছর ছিলেন মক্কায়? নবুয়তের জীবন কত বছর? 13 বছর। তখন আল্লাহর ঘরের মধ্যে মূর্তি ছিল কয়টা? 360। একটি মূর্তিও তিনি সরাতে পারেন না, একটি মূর্তিও সরাইতে পারেন না। যখন তিনি হিজরত করবেন, আল্লাহ তারা শেখাই দিলেন, নবীজি পড়েন, রব্বি আদখিলনি মুদখালা সিদকিন ওয়া আখরিজনি মুখরাজা সিদকিন ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। আয় আল্লাহ, সত্যের সাথে আমাকে প্রবেশ করাও, সত্যের সাথে আমাকে বের করো। ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা, আর তোমার পক্ষ থেকে আমাকে সুলতান নাসির দান করো। পৃথিবীর সব মুফাসসির একমত, সুলতান নাসির শব্দের অর্থ হলো রাষ্ট্রীয় ক্ষমতা। আল্লাহ বলে দিলেন, নবী আপনি আমার কাছে রাষ্ট্রীয় ক্ষমতা চান। সুবহানাল্লাহ বলেন, রাষ্ট্রীয় ক্ষমতা আমার কাছে চান। কারণ কোরআন দিয়ে রাষ্ট্র ক্ষমতা হাতে না পাইলে কোরআন সে কাজ করতে পারে না। কোরআন তার রং দেখাতে পারে যদি রাষ্ট্রীয় ক্ষমতা হাতে পায়। সুবহানাল্লাহ। কোরআন আর রাষ্ট্র দুটো এক হতে হবে। আল্লাহ বললেন আমার কাছে রাষ্ট্রীয় ক্ষমতা চাও, আর আমরা বলি আমার দেশের এক শ্রেণীর লোকেরা বলে রাজনীতি আর ধর্ম আলাদা। আছে না? উগ্র মৌলবাদী, ধর্মান্ধ, ধর্মীয় সাম্প্রদায়িকতা দেশে বিস্তার লাভ করেছে। পত্রিকা পড়েন না? কলজা জ্বলতেছে, কলজা জ্বলে। যেহেতু টেলিভিশনের মধ্যে, রেডিওর মধ্যে শুভ সন্ধ্যা, শুভরাত্রি, হাবিজাবি কথা খুব কম, আল্লাহ হাফেজ এগুলি বলা হচ্ছে, সালাম দেওয়া হচ্ছে, আজান দেওয়া হচ্ছে, এগুলি কলজায় খুব কষ্ট, খুব কষ্ট। উগ্র সাম্প্রদায়িকতায় দেশ ভরে গেছে। সাম্প্রদায়িকতা হয় না কিসে? সালামের পরিবর্তে যদি বলা হয় গুড মর্নিং, গুড নাইট, শুভরাত্রি, শুভ সন্ধ্যা, বাপে মাথা। কি আশ্চর্য কথা, খুব কষ্ট। আল্লাহ তাআলা বলেছেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। বলা চায় মুখে ফু দিয়ে আমার আলোটাকে নিভায় দেবে, আমার দ্বীনকে মিটায় দেবে। আল্লাহ বলেন আমি আমার দ্বীনকে পূর্ণতা দান করব, তাতে এই কাফের গুলার কলিজা যত জ্বলুক। সুবহানাল্লাহ। আল্লামা ইকবাল বলেছেন, সতীজা কর রহা হ্যায় আজল সে টাইম রোজ, সতীজা কর রহা হ্যায় আজল সে টাইম রোজ, চরাগে মুস্তফাবি সে শরারে বুলহাবিস। সেই আবামান কাল থেকে শুরু হয়েছে। আবু জাহেলের গোষ্ঠীরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দ্বীনের আলোটাকে ফু দিয়ে নিভিয়ে দেবে। আল্লামা ইকবাল বলছেন, এরপরেও হাজারো প্রচেষ্টার পরেও আল্লাহ রাব্বুল আলামিন মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেরাগকে, দ্বীনের আলোকে টিম টিম করে সহস্র মাইল স্পিডে বয়ে যাওয়া ঘূর্ণিঝড়ের মধ্য দিয়েও টিকায় রেখেছেন এবং রাখবেন কিয়ামত পর্যন্ত। এদের খুব জ্বালা।